মারবেন না কেউ, ভিতরে নিয়ে তারপরে বিচার করেন। আরে মারবেন না কেউ, ভিতরে নিয়ে নেন, ভিতরে নিয়ে নেন আগে। তো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে আসছি, এটার কারণ হচ্ছে মানে এই বাজারে ভয়ঙ্কর একটা কিছু গড়ে গিয়েছে। যাই হোক লাইটটা জ্বালাই। আমরা ইতিমধ্যে একজন এক বড় ভাইয়ের দোকানে আসলাম, তো এখানে জানার চেষ্টা করব কি হয়েছে। যাই হোক মানে এই বাজারে একটু বেশি ঝামেলা, তাই আমাদেরকে ফোন দিয়ে এনেছে। যাই হোক আমরা ছোট নিউজ করি, তো এখানে এক বড় ভাইকে জিজ্ঞাসা করব যে ওনার এলাকায় এই এত বড় ঝামেলা, এত বড় বাজারে হামলা কিসের জন্য, কোন কারণে। তো ভাই আপনাদের বাজারে আসলাম, আপনাদের কেউ না কেউ আমাদেরকে জানিয়েছে, তো আপনার কাছ থেকে জানতে চাই এত বড় হামলা, এত জনগণ কেন আপনাদের বাজারে, আপনার মুখ থেকে কিছু বলেন। আমার এখানে বলা কিছু নাই। যখন এনার ঝগড়া হয়েছে তখন আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকার পর আমি হঠাৎ করে শুনতেছি ঠাস টুস টুস ঠাস, একটা শব্দ, আর চারদিকে শুধু মানুষের আওয়াজ। তো আমি ওখান থেকে ছুটে দৌড়ে আইছি, আর শুধু এই বাজারে একজন মানুষ নাই, কোন মানুষ নাই, রনি নাই। কেন রনি কোথায় গেল? রনি একজনের সাধারণ সম্পদ থেকে। না ভাই আপনি হাসবেন না, একটু খুলে বলেন। এটা হাস্যকর কথা, কারণ সে একজন আমাদের বড় ভাই, বিএনপি নেতা বললো সত্যি সে একজন একটা পদে নিয়ে আছে। তো উনি আমাদের বড় ভাই, ওনারে রনি অ্যাটাক করছে শুনছি। মানে রনিটা কে, মানে সেও কি একজন নেতা নাকি? না, সে একজন আমাদের এলাকার একজন, এখন বর্তমান সে চার দোকানদার, কিন্তু অতীতে তার ব্যাড রেকর্ড ছিল। ওই যে ওইদিকে অ্যাটাক শুরু হয়ে যাচ্ছে, আপনারা আসতে পারেন ওই যে। আচ্ছা গাইস আবারও চলে আসেন তো অবিয়াস আপনারা থাকেন, সাথে থাকেন, দেখতেই পাচ্ছেন কত ঝামেলা হয়ে গেছে। একজন বিএনপির নেতা, যাই হোক আমাদের এলাকার বড় ভাই, তো ওনার উপরে হাত তুলে দিয়েছেন একজন চা স্টলের দোকানদার। তো ও হচ্ছে ছোট, তো হিসাবে বড়দেরকে সম্মান করতে হয়, আমরা সবাই জানি। যাই হোক সম্মানটা রাখে নাই। আপনারা দেখতে থাকেন ভিডিও। তো আপনারা আপনাদের সাথে দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর আপনি আপনার মতামতগুলো জানিয়ে যাবেন। এটা কি কাজটা ঠিক করছে? বড় একজন তার উপরে হাত তুলছে, তো আমরা তো এমনি জানি যে বড়দেরকে সম্মান করতে হয়। এলাকার বড় ভাই আমাদের হাত তুলে বলছে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। সম্মানিত ছোট হয়ে বড় ভাইয়ের উপরে আঘাত করছে। যাই হোক আমার ক্যামেরাম্যান একটু ভয় পাইছিল, তাই অন্য একজনের কাছ থেকে ভিডিওটা করালাম। আমি ছিলাম ক্যামেরা।